আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে অনশন কর্মসূচিতে আইন ভাঙার অভিযোগে এবার কিঞ্জল নন্দ সহ বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়াকে তলব করল বউবাজার এবং হেয়ার স্ট্রিট থানা। 2024 সালে অনশন কর্মসূচি চলাকালীন জুনিয়র ডাক্তারেরা বিভিন্ন আইন ভাঙেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার তলব করা হলো কয়েকজন জুনিয়র ডাক্তারকে। তাদের যে নোটিশ পাঠানো হয়েছে সংবাদ মাধ্যমের কাছে, এমনটাই জানিয়েছেন কিঞ্জলেরা। চিকিৎসক দেবাশিস হালদার সংবাদ মাধ্যমে বলেন, গত 3-4 দিন ধরে লক্ষ্য করছি কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর সহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক, ইন্টার্ন, পড়ুয়াদের কাছে পুলিশের নোটিশ যাচ্ছে। আমরা যা জানতে পেরেছি এখনো পর্যন্ত সংখ্যাটা 6, তবে সংখ্যাটা আরও বেশিও হতে পারে বলে আশঙ্কা করছি। দেবাশিস আরও জানান, গত বছর ধর্মতলায় অনশন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ধারা দেওয়া হয়েছিল। বেআইনি জমায়েত, পুলিশের কাজে বাধা, মহিলা পুলিশের শ্লীলতাহানি, পুলিশকে আঘাত ইত্যাদি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও দাবি জুনিয়র ডাক্তারদের। তবে এভাবে ভয় দেখিয়ে আন্দোলনকে দমন করা যাবে না বলেও জানিয়েছেন চিকিৎসক দেবাশিস। সংশ্লিষ্ট জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়াদের কাছে নোটিশ পাঠানো হয়েছে ওই 2 থানা থেকে। কিঞ্জল ছাড়াও নোটিশ পেয়েছেন চিকিৎসক অরিন্দম ঘোষ, অনিন্দ সুন্দর মণ্ডল, অঞ্জন মণ্ডল সহ বেশ কয়েকজন। এই নোটিশ প্রসঙ্গে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তথা চিকিৎসক অনিকেত মণ্ডল প্রশ্ন তুলেছেন, আইন যদি ভাঙা হয়েই থাকে তাহলে এতদিন পর কেন নোটিশ পাঠানো হলো? 10 মাস পর হঠাৎ কেন এই পদক্ষেপ? তার কারণ জানানোর দাবি তুলেছেন অনিকেত। তার পাল্টা জবাব, প্রতিবাদ কর্মসূচির মাধ্যমেই এর যোগ্য জবাব দেওয়া হবে। অনিকেত আরও প্রশ্ন তুলেছেন, যদি পুলিশ অফিসারের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটে থাকে তাহলে তার জন্য এতদিন পর কেন নোটিশ পাঠানো হলো? এই ঘটনাকে প্রতিহিংসামূলক আচরণ বলেও দাবি করেছেন অনিকেত। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।